নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 19, 20 এবং 21 মে 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা, ভিডিও আনতে আজকেও দেরি হয়ে গেল, দিনের বেলা সময় করে উঠতে পারিনি। চলো কোশ্চেনগুলি দেখে নিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, বাংলাটা পড়ে নি, তোমরা ইংলিশটা পড়ে নেবে যারা কম্পিটিটিভে এক্সাম দেবে, ঠিক আছে। জাতিসংঘ জলবায়ু সম্মেলন, যেটাকে শর্ট ফর্মে COP30 বলা হয়ে থাকে, এর জন্য দক্ষিণ এশিয়ার দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, জাতিসংঘের একটা জলবায়ু সম্মেলন হবে যেটার নাম COP30, আর সেখানে দক্ষিণ এশিয়াকে কে রিপ্রেজেন্ট করবে এই সম্মেলনে? ঠিক আছে, আনসারটা হবে অরুণাভ ঘোষ। এখান থেকে তোমরা দেখে নেবে এই যে সম্মেলনটা কবে হবে যদি জিজ্ঞেস করে, এই COP30 সম্মেলনটা হবে নভেম্বরে। ঠিক আছে, নভেম্বর 2025 ব্রাজিলে হবে। কোথায় অনুষ্ঠিত হবে জিজ্ঞেস করলে ব্রাজিলে। তোমরা এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য প্রথম 10ম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে? ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে, তাই কোশ্চেন হয়েছে। ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হচ্ছে কেরালা, যারা তাদের এবার ক্লাস 10-এর যে স্টুডেন্টরা আছে তারা রোবোটিক্স নিয়ে পড়াশোনা, যেটা রোবট নিয়ে পড়াশোনা বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছে? গ্র্যান্ড প্রিক্স হচ্ছে 4 চাকা হলো যে চ্যাপ্টা গাড়িগুলি খুব দ্রুত গতিতে চলে, সেই গ্র্যান্ড প্রিক্স বলে। ঠিক আছে, তো গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? একটা এগুলি বড় ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে, যারা এগুলিতে ইন্টারেস্টেড। আনসারটা হবে ম্যাক্স ভারস্টাপ্পেন। এখান থেকে তোমরা চাইলে কেউ ডিটেলসটা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ 2025 সালের মে মাসে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে তাদের দূতাবাস উদ্বোধন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ একটা নতুন দূতাবাস খুলেছে। ঠিক আছে, অন্য দেশের একটা দূতাবাস আমাদের দেশে খুলেছে, সেই সূত্রে ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে হন্ডুরাস তাদের নতুন দূতাবাস খুলেছে, আর এটা জয়েন্টলি হন্ডুরাসের ফরেন মিনিস্টার এবং আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্কর দুজনে মিলে ওপেন করেছে। ঠিক আছে, এখান থেকে তোমরা বাংলাতেও পড়তে পারো ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে কেন্দ্রশাসিত অঞ্চল দিউ এর গোগলা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া বিচ গেমের প্রথম সংস্করণের উদ্বোধন কে করেছেন? বন্ধুরা, আমরা খেলো ইন্ডিয়ার অনেক রকম গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া গেম, নানা রকম। এবার হচ্ছে খেলো ইন্ডিয়া বিচ গেম, সমুদ্র সৈকতে যে খেলাধুলাগুলি হয়, ভলিবল, নানান রকমের খেলাধুলা হয়, সেই একটা খেলাধুলার খেলো ইন্ডিয়া বিচ গেম নাম দেওয়া হয়েছে। সেটা কোথায় হচ্ছে? ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি দিউ আছে, এই দিউ এর গোকলা সমুদ্র সৈকতে। পয়েন্টগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যদি কোশ্চেন করে নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করে। ঠিক আছে, তো সমুদ্র সৈকতে এই খেলো ইন্ডিয়া বিচ গেমের উদ্বোধন হচ্ছে। সে প্রথম যে সংস্করণটা ফার্স্ট টাইম, সেটা কে ইনোগ্রেশন করেছে, উদ্বোধন কে করেছে? আনসারটা হবে ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার বা কেন্দ্রীয় খেল মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া। নেক্সট কোশ্চেন, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সম্প্রতি কোথায় অপারেশন অলিভিয়া পরিচালনা করেছে? আনসারটা হবে উড়িষ্যা উপকূলে। ঠিক আছে, ভারতীয় কোস্টগার্ড, তোমরা এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে, বাংলাতেও দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে। এই অপারেশন অলিভিয়ার মাধ্যমে তারা এই যে সামুদ্রিক যে কচ্ছপগুলো আছে, তারা যে ডিম পারে, সে পার্টিকুলার জায়গা আছে ঋষিকুল্য। ঠিক আছে, ঋষিকুল্য আর গাহির মাথা, যেখানে এই যে কচ্ছপরা ডিম পারে এবং ডিম পাড়া থেকে বাচ্চা হওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা, সেটাকে কিভাবে সংরক্ষণ করবে তারই একটা নাম দেওয়া হয়েছে, যে একটা এক্সারসাইজ করা হয়েছে, তারই একটা নাম দেওয়া হয়েছে অপারেশন অলিভিয়া। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কাকে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি নিযুক্ত করেছেন? আনসারটা হবে অপশন বি, জাস্টিস কেম্পেইয়া সোমেশকর। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ভানু মুস্তাক 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে প্রথম কন্নড় লেখক হিসেবে ইতিহাস তৈরি করেন। ভানু মুস্তাকের পুরস্কারপ্রাপ্ত ছোট গল্প বা ছোট সংকলনের নাম কি? এখানে দেখো 3-4টা বিষয় তোমাদের নোট করার বিষয় হচ্ছে, একটা হচ্ছে ভানু মুস্তাক, যিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 পেয়েছে। তিনি প্রথম কন্নড় লেখক
ঠিক আছে, কানাডার যে মাদার ল্যাঙ্গুয়েজ যেটাকে কন্নড় বলা হয়ে থাকে, তিনি প্রথম কোনো কন্নড় লেখক যিনি এই পুরস্কার পেয়েছিলেন। এবার তোমাকে এটাও দিতে পারে কে প্রথম কন্নড় লেখক, কন্নড় ব্যক্তি হিসেবে, প্রথম ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে, তাহলে বানু মুস্তাক। এরকমভাবে কোশ্চেন করতে পারে, বা বানু মুস্তাক সব কিছু দিয়ে। এবার যে কোশ্চেনটা এখানে করা হয়েছে, বানু মুস্তাকের কোন সংকলন বা কোন শর্ট স্টোরির জন্য ওনাকে এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 দেওয়া হয়েছে। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাইজ, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনসারটা হবে হার্টলেম। ওনার ছোট্ট শর্ট স্টোরি বা ছোট গল্প সংকলন যেটার নাম হচ্ছে হার্টলেম, এই হার্টলেমের জন্য দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারো, পড়লে বুঝে যাবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি করোনার নতুন ধরন JN.1 এর 14,000টি কেস কোথায় নথিভুক্ত করা হয়েছে? একটা বড় সংখ্যা করোনা আক্রান্ত হয়েছে, আর ভাইরাসটার যে করোনার যে নতুন ধরন বা নিউ ভ্যারিয়েন্ট অফ করোনা, যেটার নাম হচ্ছে JN.1। এবার তোমাকে বলতে পারে সম্প্রতি, আচ্ছা এই কোশ্চেনের আনসারটা হচ্ছে সিঙ্গাপুর, ঠিক আছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। এবার তোমাকে বলতে পারে সম্প্রতি সিঙ্গাপুরে 14,000 করোনা কেস ধরা পড়েছে। তো এখানে সিঙ্গাপুরে যে করোনা ভেরিয়েন্টটা ধরা পড়েছে, সেই নতুন ভেরিয়েন্টের নাম কি? JN.1, মনে রাখবে, ঠিক আছে। এরকম ভেরিয়েন্টের নাম দিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। নেক্সট, সম্প্রতি কে প্রথমবারের মতো ইতালীয় ওপেন টাইটেল জিতেছে? ইতালি ওপেন, ঠিক আছে। রিসেন্টলি হু হ্যাজ ওন দ্য ইটালিয়ান ওপেন টাইটেল ফর দ্য ফার্স্ট টাইম? সে প্রথমবারের মতো পেয়েছে, ঠিক আছে, ইতালিয়ান ওপেন। আনসারটা হবে কার্লোস অ্যালকারাস। এটা হচ্ছে ওপেন টেনিস, ঠিক আছে। কাকে হারিয়ে? জান্নিক সিন্নারকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত কোন দেশ থেকে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীর মতো কিছু পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্লাস ইজি কোশ্চেনও আমাদের ত্রিপুরার জন্য, ঠিক আছে, ত্রিপুরার যারা আছে তার জন্য। কারণ আমরা জানি সম্প্রতি বাংলাদেশের উপর ভারত সরকার এই বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের পণ্য সামগ্রীর উপর, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে এটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশের সার্জনদের একটি দল, সার্জন যারা সার্জিক্যাল অপারেশন করে, ডাক্তার, ঠিক আছে, সার্জনদের একটি দল বিশ্বের প্রথম মানব মূত্রাশয় প্রতিস্থাপন করেছে, ঠিক আছে। রিসেন্টলি এ টিম অফ সার্জন ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ পারফর্ম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট হিউম্যান ব্লাডার ট্রান্সপ্ল্যান্ট? এর আগে কখনো এই ধরনের মানব মূত্রাশয় প্রতিস্থাপন করা হয়নি, ঠিক আছে, একজন থেকে আরেকজনের নেওয়া হয়নি, স্থাপন করা হয়নি। প্রথমবার করেছে, সেটা করেছে আমেরিকার ডাক্তাররা, ঠিক আছে। আনসারটা হবে আমেরিকা। এখান থেকে তোমরা ডিটেলসটা চাইলে পড়ে নিতে পারো, হ্যাঁ, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট পুরস্কার, সম্প্রতিকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা, ঠিক আছে। আনসারটা হবে জগৎগুরু রাম ভদ্রাচার্য, ঠিক আছে, ওনাকে দেওয়া হয়েছে এই জ্ঞানপীঠ পুরস্কার 2025। কে দিয়েছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে নতুন দিল্লির নর্থ ব্লকে নতুন মাল্টি এজেন্সি সেন্টার, সেটাকে শর্ট ফর্মে MAC বলা হয়, উদ্বোধন করেছে। নতুন মাল্টি এজেন্সি সেন্টার, আনসারটা হবে অমিত শাহ। মাল্টি এজেন্সি মানে নানা রকম, এখানে এজেন্সি থাকবে, অনেকগুলি এজেন্সি থাকবে, যেটাকে শর্ট ফর্মে মাল্টি এজেন্সি বলেছে। মাল্টি এজেন্সি একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। তো তোমরা এখান থেকে মাল্টি এজেন্সির কী কী কাজ হতে পারে তোমাদের জন্য রেখেছি, এগুলি তোমরা এখান থেকে পড়লে বুঝে নিতে পারবে। মাল্টি এজেন্সি সেন্টারটা কি, যেটা অমিত শাহ রিসেন্টলি ইনোগ্রেশন করেছে নতুন দিল্লিতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইভেন লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্প্রতি কে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন, যেটাকে শর্ট ফর্মে সাফ বলা হয়ে থাকে, সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে? সাফ আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে, ঠিক আছে। আনসারটা হবে ইন্ডিয়া। কাকে পরাজিত করেছে? বাংলাদেশকে পরাজিত করে জিতেছে। পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে পরাজিত করে ইন্ডিয়া এই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আন্ডার-19 কাপটা জিতেছে। আজকের জন্য এটুকুই। কোশ্চেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাপোর্ট করবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।